আসসালামু আলাইকুম সবাইকে আমার চতুর্থ ক্লাসের জন্য স্বাগতম। তো বিষয়টা হচ্ছে সামনে ক্লাসে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখাইছিলাম, তো আসলে প্রপারলি সেভাবে দেখানো হয়েছিল না। তো আমরা যে বোকার থেকেও দেখাইতে পারি বা আমরা গুগল থেকে ট্রেডিং ভিউ আছে, ট্রেডিং ভিউ থেকে আমি দেখাতে পারি, ঠিক আছে। তো সেটা হইলো বিষয়টা হচ্ছে যে আমরা চলে গেলাম ট্রেডিং ভিউর মধ্যে। এখান থেকে যে কোনো মার্কেট আমরা নিতে পারি, ফরেক্স মার্কেট যেহেতু, তাহলে আমরা এ ইউডি ইউএসডি কানাডিয়া আমেরিকা, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে এইগুলা যেগুলা এদের সাপোর্টাইজেশন এক জায়গায় অনেক হয়ে আছে, আসলে এটা বড় টাইম ফ্রেমে। তো তো এগুলা প্রথমে আগে ডিলিট করার জন্য রাইট ক্লিক করে এদো রিমুভ ড্রয়িং এ ক্লিক করলে সব রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। যে বিষয়টা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা কিভাবে বাইর করব, ঠিক আছে। এটা এখানে যেমন দেখেন, এটা সবুজ দেওয়া আছে, সেইভাবে কালার দেওয়া নেই, বডিতে কালার দেওয়া নেই, কিন্তু আমরা বুঝতে পারতেছি কিন্তু এটা বাই ক্যান্ডেল, ঠিক আছে। কারণ আমরা ক্যান্ডেলের ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস জানি, মার্কেট নিচে আসলে শ্যাডো তৈরি করে, এগুলো আমরা কিন্তু জানি সবকিছু, ঠিক আছে। তো এখন মেইনলি বিষয় হলো যে আমরা লেভেল কিভাবে বুঝবো যে এটা একটা লেভেল, ঠিক আছে। লেভেল বোঝার জন্য লেভেল আসলে কি রকম হয়, লেভেলগুলো দেখতে কি রকম হয়, এখান থেকে যদি আমরা লাইন করে নেই, ঠিক আছে। আমরা ক্যান্ডেল বাদে যদি লাইন করে নিই, এই দেখেন লেভেল, লেভেল এইগুলাই বলে, ঠিক আছে। এটা একটা লেভেল, ঠিক আছে। এদের মার্কেট সর্বনিম্ন এই পর্যন্ত আইছিল, ঠিক আছে। এইভাবে আমরা দেখতে পারি এদের এরকম, ঠিক আছে। মানে বিষয়টা হবে এরকম যে মার্কেট এইখান থেকে মার্কেট উঠবে নিচে আসবে, এটা একটা লেভেল। এখানে আসলো নিচে আসলে এটা একটা লেভেল, এটাও কিন্তু একটা লেভেল হয়ে যায়, ঠিক আছে। পরবর্তী যদি এখানে আসে, এখান থেকে কাজ করবে, এটা পরবর্তী আমরা দেখাবো, ঠিক আছে। তো এখন মেইনলি বিষয়টা হচ্ছে যে এখানে এই যে অনেকগুলা দাগ হয়ে গেল, বা এখানে দুইটা দাগ হয়ে গেল, এর মধ্যে সাপোর্ট কোনটা, রেজিস্ট্যান্স কোনটা, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে বুঝতে পারি, উপরে যেইগুলা হয়, উপরে যেইগুলা হয় সেইগুলা রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন প্রশ্ন হইতে পারে, ভাই উপরে তো এইখানে হচ্ছে, এইখানে হচ্ছে, তাহলে এখানে উপরটা কোথায়, উপরটা কোনটা? এখানে উপর বলতে এটা যদি আমি রেজিস্ট্যান্স ধরি, তার নিচেরটা হবে সাপোর্ট, মানে 1 2 1 2। এটা যদি রেজিস্ট্যান্স ধরি, এটা সাপোর্ট। তার মানে এটা যদি রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট হয়, উপরে রেজিস্ট্যান্স, উপরে কিছু নাই, মানে এইটাই রেজিস্ট্যান্স, এর উপরে কোনো সাপোর্ট নাই, ঠিক আছে। তো এইভাবে আমরা এটা নির্বাচন করতে পারি যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে। যদি এটা হরিজন্টাল লাইন দিয়ে আমরা ড্র করে থাকি, কিন্তু এটা নিচে যেটা সর্বনিম্ন যেটা থাকে নিচে, সেটা হলো সাপোর্ট, এবং সর্বোচ্চ উপরে যেটা আমরা ড্রয়িং করি দাগাই, সেটা হলো রেজিস্ট্যান্স। তো এইগুলা যে আমরা, এবং আমরা এখানে ট্যান লাইন ড্র করতে পারি, ঠিক আছে। তো আমরা যে ট্যান লাইন ড্র করতেছি, এখানে ট্যান লাইন ড্র করে কাজ করতেছি, এটারও একটা নাম আছে, সেটা হলো টেকনিক্যাল অ্যানালাইজ। এই যে আমরা ফিবোনাসি ইউজ করব, আরো কিছু ইউজ করব, সাপোর্ট, রেজিস্ট্যান্স, আরএসআই, মুভিং এভারেজ, সব এগুলা টেকনিক্যাল অ্যানালাইসের মধ্যে পড়বে। তো আমরা শেখাবো টেকনিক্যাল অ্যানালাইস, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল, ঠিক আছে। তো আসলে বিষয়টা হচ্ছে যে আহ, যদিও আমার আগের ক্লাসগুলো একটু আহ, আছে, একটু উইক আছে, তো আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে। আমি নতুন ভিডিও বানাচ্ছি, তো বিষয়টা হচ্ছে যে আমরা ক্লাসের মধ্যে চলে আসি, তাহলে আমরা যদি এখান থেকে এটা ক্যান্ডেল করে দেই, ঠিক আছে, বা এটা এটা যদি করি তাহলে কালার চলে আসবে। আচ্ছা, তো আমরা যদি এভাবে দেখি, এখানে টাইম ফ্রেম আছে, আমি বলছিলাম একটা কথা, সেটা হলো যে এই 1 মিনিট, মানে 1 মিনিটে একটা ক্যান্ডেল ক্লোজ হয়ে যাবে, মানে 60 সেকেন্ডে একটা
একটা ক্যান্ডেল ক্লোজ হবে, এটা 2 মিনিট, 2 মিনিটের মধ্যে একটা ক্যান্ডেল হবে এরকম। আমরা বর্তমানে যেটা দেখতেছি এটা 1 ঘন্টা, মানে এই একটা ক্যান্ডেল তৈরি করতে এই মার্কেট এই একটা ক্যান্ডেল তৈরি করতে সময় লাগাইছে 1 ঘন্টা। এরকম দেখেন এইখানে অনেক সময় আছে, 4 ঘন্টা আছে, একদিন আছে, 1 ডে আছে। তো এখানে মেনলি বিষয়টা হলো কি, এইটার যদি 1 ঘন্টার এই একটা ক্যান্ডেল হয়, আমি একটু ড্র করে দেখাই যে 1 ঘন্টার যদি একটা ক্যান্ডেল হয়, এটা যদি 1 ঘন্টার ক্যান্ডেল হয়, 1 ঘন্টা, ঠিক আছে, 1 আওয়ার্সে যদি ক্যান্ডেল হয়, তাহলে 1 মিনিটে তাহলে কয়টা ক্যান্ডেল হবে এর মধ্যে? আপনার পিপস বলেন প্রাইস বলেন, দুইটা সেম থাকবে, ঠিক আছে, 1 আওয়ার্স, ঠিক আছে, এটা সেম থাকবে। এখানে কিন্তু যদি এটা হয়, 1 মিনিটে আপনার ক্যান্ডেল হতে হবে কিন্তু 60টা, 60টা ক্যান্ডেল হবে। এইভাবে হিসাব হয় বিষয়টা। তাহলে যদি 5 মিনিটের তাহলে কয়টা হবে? তাহলে হিসাব হিসাব করলে বাইর হয়ে যাচ্ছে 12টা। যদি 15 মিনিটের কয়টা হবে? 15 মিনিটের হবে 4টা। 10 মিনিটের কয়টা হবে? তো বিষয়টা হচ্ছে যে এটা কি হবে, এই যে ক্যান্ডেলটা 1 ঘন্টায় তৈরি হলো না, এইটুক জায়গার মধ্যেই তৈরি হবে, ঠিক আছে। বাট কি হবে, এই পিপস যদি এখানে 700 থেকে এখানে যদি কি বলে, আমি একটু লিখে দেই, এটা যদি 700 থেকে, হ্যাঁ, 700 থেকে যদি এখানে সামথিং যদি 100 পর্যন্ত আসে, 1 ঘন্টার ক্যান্ডেল বডি বা সুইং মুইং সবকিছু ধরে, এই সেম ভাবে আমরা আপনার 5 মিনিট বলেন, 1 মিনিটে সেম ভাবে আমরা এটাই দেখতে পাবো। তাই টাইম ফ্রেমটা কেন দেওয়া? যাতে আমরা সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারি, ঠিক আছে। এখানে আসলে অনেক রকমের ট্রেডার আছে, যেমন হলো কেউ লং ট্রেড করে, কেউ শর্ট ট্রেড করে, কেউ মিডিয়াম ট্রেড করে, ঠিক আছে। শর্ট কি বলতে কি বোঝায়, আমরা 1 মিনিটে যে ট্রেড গুলা করি, 1 মিনিটে যে ট্রেড, 1 মিনিট বা 5 মিনিট। আচ্ছা, এখানে 1 মিনিট 5 মিনিট, এখানে বিষয়টা হচ্ছে যে এখানে 1 মিনিট বলতে এমন না যে 1 মিনিটে একটা ক্যান্ডেল আমাদের প্রফিট, ট্রেড শেষ, এমন না। আপনি 1 মিনিটের ট্রেড নিয়ে আপনি 10 বছর রেখে দিতে পারেন, সমস্যা নাই, 1 বছর রেখে দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু এটা কনফার্মেশন বাড়ায়। যেমন আমি এখানে একটা জিনিস দেখাই, যখন আমরা বড় টাইম ফ্রেমে যাব, আমাদের এসএল কিন্তু বড় হয়ে যাবে, মানে যেটা বলে স্টপ লস, ঠিক আছে। এখন এইখানে যদি আমার একটা স্টপ লস হয় সাপোজ এইখানে, তাহলে দেখেন তো এই সুইং মুইং দিয়ে কত বড় স্টপ লস দিতে হবে, এই উপরে দিতে হবে। বাট আমরা যদি একটা জিনিস করি, সেটা হলো যে ছোট টাইম ফ্রেমে যায় কনফার্মেশন দেখে নেই, এদের এইরকম যেমন কনফার্মেশন আছে, ঠিক আছে। তো এইখানে বিষয়টা হচ্ছে যে আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত দেখেন কত হচ্ছে, এটা মেবি 3 পিপস হচ্ছে, ঠিক আছে। আহ, আর পিপসের বিষয়টা হচ্ছে কি, 10 পিপে হয়। আহ, আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 পিপে হয় পিপস, যেটা 10 পিপসে হয় $1, ঠিক আছে, $1 10 পিপে হয়, আর 1 পিপস সমান সমান 10 সেন্ট। যদি টাকার হিসাব করেন তাহলে হলো 1 টাকা, মানে $1 বলতে 1 টাকা যদি ধরলেন, আর ওই পয়সার হিসেবে 10 পয়সা, ঠিক আছে, এই সেম সিস্টেম এটা আর কি, সেম সিস্টেম। আর আমি সেন বলছি প্রথমে। তো বিষয়টা হচ্ছে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আর টেন লাইনটা আমরা সুন্দরভাবে দেখবো, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেক ড্র করা যায়, ঠিক আছে। আমরা যদি আর একটু ছোট টাইম ফ্রেমে যাই, অনেক ড্র করতে পারবো, অনেক হবে, লেভেল আর লেভেল লেভেল। কোনগুলা ইম্পর্টেন্ট লেভেল, কোনগুলো আমি ড্র করব, ওইগুলো আমরা সামনে ক্লাসে দেখাবো, শেখাবো। কিন্তু আর একটা জিনিস বলে রাখি, একটা লেভেল, এটা আমি সামনে বলবো, তারপরে আমি এখন বলতেছি, একটা লেভেল আমরা একবার কাজ করাবো, ঠিক আছে, একবার। একটা লেভেল আমরা একবার কাজ করাবো, ঠিক আছে, 10 বার না। যেমন এটা একটা লেভেল, ঠিক আছে, এখানে একটা নিচে একটা লেভেল, এটা লেভেল, এটা একটা লেভেল। মার্কেট কিন্তু বাই ক্যান্ডেল দিছে আবার সেল, মানে বিষয়টা এরকম হয়েছে। আমি যদি একটু ড্র করে দেই যে মার্কেট এইভাবে গেছে, এইভাবে আইছে, আবার হয়েছে, তার মানে এই এই যে সুইং তৈরি করতেছে, এক কথায় একটা পিন তৈরি করে দিচ্ছে, আবার উঠতেছে, আবার নামতেছে, আবার উঠতেছে, আবার নামতেছে, এইগুলা হইলে লেভেল, ঠিক আছে।
তো এইটা এটা যদি আমি সাপোর্ট ধরি, এটা রেজিস্ট্যান্স, এটা যদি রেজিস্ট্যান্স ধরি, তার মানে আমার নিচে আর একটা সাপোর্ট আছে, ঠিক আছে। কিন্তু সাপোর্ট মেন যে দুইটা একটা থাকে সেটা হলো সর্বনিম্ন এবং সর্বোচ্চ, ঠিক আছে। এবং আমরা সব সময় আসলে এখন অ্যাডভান্সলি বলে লাভ নাই, সামনে যখন আমরা ক্লাস আরো করব তখন বুঝতে পারবো। তো এখানে বিষয়টা হচ্ছে যে টেন লাইনটা আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স তাহলে ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে টেন লাইন, আচ্ছা প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমি দরকার হলে আবার বুঝাই দিব, সমস্যা নাই। আপনারা কমন বক্স আছে, প্রশ্ন করবেন। আর একটু যদি পারেন সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নোটিফিকেশন বেলটা অন করে দিলেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। তো এখানে বিষয়টা হচ্ছে টেন লাইনটা আমরা কিভাবে ড্র করব। আচ্ছা, এই যে লেভেলগুলো আমরা দেখলাম না, শিখলাম না, হ্যাঁ, এই লেভেল ধরে টেন লাইনগুলো হয়। যেমন যদি ধরি এইটা থেকে এটা, তার মানে 3 টাস, এটার আবার 3 টাসে টেট টেট পড়ে। এখন কথা কখন করব কখন করব না ওইটা সামনে বোঝাই দেবো, ঠিক আছে। শুধু টেন লাইনটা বোঝাচ্ছি আর কি, দেখাচ্ছি। টেন লাইন গুলো এটা হয় একটা দুইটা, দুইটা ধরলে 3 নাম্বারটা, মানে এই দুইটা হয়ে গেছে তখনই টেন লাইন তৈরি হবে। 3 নাম্বারে যাই আমাদের একটা কনফার্মেশন হবে, ঠিক আছে। শুধু একটার পর বেস করে কিন্তু কনফার্মেশন হবে না, আরো অনেক কিছু আছে, অনেক কিছু টিক্স আছে, টিপস আছে, সব শেখাই দেওয়া হবে, সমস্যা নাই। আপনারা নিয়মিত ক্লাস করেন, সুন্দরভাবে ক্লাস করেন ভাই, আমি এখানে শেখানোর জন্য আইছি, ঠিক আছে। এবং কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন সেটাও আমি দেখাই দিব, সমস্যা নেই, যাতে আপনাদের সমস্যা পড়তে না হয়। টেন লাইনে দেয় একটা দুইটা তিনটা, মানে একটা দুইটা এই দুইটা হবে, এভাবে আমি টানাই দিব, ঠিক আছে। এই পর্যন্ত ধরেন ভাই এদিকে হয় নাই, ঠিক আছে, এইভাবে আমি টানাই দিব। আচ্ছা, আমি যদি আর একটু সুন্দরভাবে বোঝাইতে যাই, তাহলে ওয়ান ডেতে গেলে আমি আপনাকে মার্কেট মার্কেট অফ অফ করে দেখাইতে পারবো, ঠিক আছে। মার্কেট আমি অফ করে সুন্দরভাবে দেখাইতে পারবো। আর ব্রেক আউট ওইগুলা পরে দেখাই দিব, সমস্যা নাই। মার্কেট কিভাবে ব্রেক আউট করে, কি বৃত্তান্ত সবকিছু পরে দেখাই দেওয়া যাবে, সমস্যা নাই। তো এখানে বিষয়টা হচ্ছে যে তাহলে যদি আমরা এটুক অফ করে দেই, আমরা এখান থেকে যদি অন করি, আমরা সাপোর্ট রেজিস্ট দেখেন কিভাবে তৈরি হয়। এই দেখেন, এটা কিন্তু এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি করছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এইখানে আর একটা সাপোর্ট তৈরি করো বা রেজিস্ট্যান্স, এটাই ধরেন, এটা রেজিস্ট্যান্স ধরলে এটা সাপোর্ট। আচ্ছা, আমরা এটাও করতে পারি, ঠিক আছে। আচ্ছা, কিভাবে কাজ করে কি বৃত্তান্ত সব ওইগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু এখানে একটা পেলাম টেন ডের জন্য, ঠিক আছে, একটা পেলাম, তার মানে 2 নাম্বার আমার লাগবে, ঠিক আছে। 2 নাম্বারটা লাগবে। 2 নাম্বারটা আমি কই পাবো? আগে আগে ক্যান্ডেল গুলা হইতে দিতে হবে ক্লিয়ারলি, এদের এখানে যে আমরা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সেম ভাবে, ঠিক আছে। তো এর 2 নাম্বারটা দেখি আমরা, 2 নাম্বারটা হয়তো বা পেয়ে গেছি, হ্যাঁ। আচ্ছা, যখন এটা টাচ করলো, ব্রেক আউট করছে, সমস্যা নাই। এখানে বিষয়টা হচ্ছে কিভাবে কেন ব্রেক আউট করলো সবকিছু আমরা বুঝতে পারবো, ঠিক আছে। ব্রেক আউট করলো কিভাবে, ব্রেক ইন করলো, এটা আমরা আসলে সবকিছু বুঝতে পারবো। এখানে এখানে একটা জিনিস যদি খেয়াল করেন, তাহলে এখানে বুঝতে পারবেন, এখানে 2বার টাচ পড়ে গেছে, দেখেন। এটা ওয়ান ডে ক্যান্ডেল, বুঝতে হবে, ঠিক আছে। এখানে ট্রিপল টাচ পড়ছে, ঠিক আছে। এখানে বিষয়টা হচ্ছে এইভাবে, যেমন এইখানে এভাবে টেন হয়, ঠিক আছে, কিন্তু টেন হয় মার্কেট, কিন্তু 3 টাচে আমাদের ট্রেড কিভাবে নেব এটা পরের কথা, কারণ এইখান থেকে মার্কেট ব্রেকও করতে পারে, শুধু একটা কনফার্মেশনে কখনো ট্রেড করা যাবে না, ঠিক আছে। তো আসলে এইভাবে আমরা ড্র করতে পারি, ঠিক আছে। এবং ক্যান্ডেল যে প্যাটার্ন গুলা আমরা শিখছি আর কি, যে বিয়ারিশ ইনগালফিং, বুলিশ ইনগালফিং, সেটা দেখে আমরা সুন্দরভাবে আরো সুন্দরভাবে বুঝতে পারবো, ঠিক আছে। যেমন এখানে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু এখানে কিন্তু বিয়ারিশ ইনকালফিং হয়েছে, কিন্তু এখানে কিন্তু কাজ করে নাই। পরবর্তী কিন্তু আবার হয়েছে, তখন কিন্তু কাজ করছে। কেন কাজ করলো না, কখন কাজ করবে, এটা বোঝা যায়,
এটা বুঝতে পারবো। এখান থেকে মার্কেট বাই গেল, এখানে কি হয়েছে, বুলিশ হারামি হয়েছে। আপনারা একটা কাজ করবেন যে যেগুলা ক্যান্ডেল প্যাটার্ন গুলা শেখাইছি এগুলা সুন্দরভাবে শিখবেন, এবং ভিডিওতে আছে। আর আমি কিভাবে ওই ক্যান্ডেল প্যাটার্ন গুলা গুগল থেকে পাবেন এটাও আমি দেখাই দিছি। ওইটা দেখে ওইটা আপনারা শিখে নেবেন আগে, প্রথম ফার্স্ট অফ অল। মানে আগের ক্লাসগুলা ক্লিয়ার থাকলে কি হয় যে পরবর্তীতে আপনার কখনো কোথাও বাধা প্রদান হবেন না, সুন্দরভাবে, ঠিক আছে, সুন্দরভাবেই করতে পারবেন ক্লাস, ক্লাসগুলা করতে পারবেন, বুঝতে পারবেন, ঠিক আছে। তে বিষয়টা হচ্ছে এটা। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। আর ফার্স্ট অফ অল আসলে আমি যেভাবে দেখাচ্ছি আসলে আমার সেভাবে এডিট করা হয় না, ঠিক আছে। আসলে আপনাদের কেমন লাগে তাও মতামত জানাবেন, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি ক্লিয়ার। এখানে কিন্তু আমি শুধু দেখাইছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, টাইম লাইন আর টেট কিভাবে করবেন, ব্রেক হবে, ব্রেক আউট কিভাবে হয় ওইগুলা পরে চিন্তা, কারণ আমি এখানে দেখতেছি, ঠিক আছে। এখানে দেখে যে আমি টেট নিচ্ছি বিষয়টা এমন না। এখানে যে আমি দেখেছি, এখানে দেখছি, এখানে দেখছি যে এখান থেকে টেট নিচ্ছি বিষয়টা এমন না। ছোট টাইম ফ্রেমে যাব, এখানে আর একটা প্যাটার্ন হইতে পারে, অনেক কিছু কনফার্মেশন আছে, টিপস আছে, ওগুলো সব শিখাই দেওয়া হবে, সমস্যা নাই ভাই। আপনারা ধৈর্য সহকারে শিখেন আগে প্রথম অবস্থায়, ঠিক আছে। আপনারা শিখেন, শিখে তারপরে কাজ করেন ভাই। এটা সবসময় একটা কথাই বলবো ভাই, যে আসলে একটা মানুষ যখন জব করে, ঠিক আছে, জব করার সময় কিন্তু উনি অনেক বছর পড়াশোনা করে, 4 বছর, 14 বছর, 20 বছর পড়াশোনা করার পরে কিন্তু একটা জব পায়, তার স্যালারি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই থাকে। তো বিষয়টা হচ্ছে যে ট্রেডিং এ আসলে অনেকেই সময় দিতে চায় না, ঠিক আছে। সময় না দেওয়ার জন্য তারা ভালোভাবে শিখতে পারে না, না শেখার কারণে লস করে। তো মূল বিষয় হচ্ছে এটা, আপনি এখান থেকে সে ভালোভাবে শিখেন, শিখে আসেন, কাজ করেন, দেখেন। আসলে অনেকে অনেক রকম কথা বলে, আসলে ট্রেডিং এর মতো আসলে কোথাও ইনকাম নাই যদিও, তারপরেও আসলে শিখে আসেন ভাই, কারণ এখানে 95% মানুষ লুজার এই জন্যই, কারণ ওরা লোভ করে, ঠিক আছে। এরা কম শিখে আসে, আরে কালকে থেকে তো আমি এখন ট্রেড লাগলে এখনই ইনকাম, উপরে যাক বা নিচে যাক, লস হইলে লস নিলাম, লস নিতে হয়তো বা আজকে আপনি নিচ্ছেন, কালকে এমন একটা অবস্থা হবে, সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্য বলতেছি, ঠিক আছে, যে আপনারা ভালোভাবে শিখে তারপরে আসেন, আমার ক্লাসগুলো করেন, আমি সুন্দরভাবে শেখাবো, সমস্যা নাই। এখানে ডিসিপ্লিন আছে, নিয়ম আছে, সবকিছু অনেক কিছু আছে, ঠিক আছে। আজকে আজকে ক্লাসটা এখানেই শেষ করতেছি। তোমার কথার মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে, যদিও যদি আমি মানুষ, তো বিষয়টা হচ্ছে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সামনের ক্লাসে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম।